নমস্কার বন্ধুরা, মাদার্সভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো বন্ধুরা, আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি তালের পুলি বানাবো। তালের পুলি বানানোর জন্য আমি সুজি নিয়েছি, পরিমাণ মতো সুজি। আমি একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটা জাস্ট পুলিটাকে একটু নরম রাখার জন্য গরম করা সুজিটা। আর খুব ভাজার প্রয়োজন পড়ে না, এখানে গরম থাকলেই হবে। তবুও একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, তোমরা এইভাবে ভেজে নেবে। সুজিটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি পুরটা রেডি করছি। পুরটার জন্য নিয়েছি নারকেল। দেখো, নারকেল কুড়িয়ে নিয়েছি। যতটা নারকেল নেব ততটাই আমি চিনি দেব, দিয়ে একটা হালকা পাক দিয়ে পুরটা রেডি করব। তালের পুলি খেতে খুব ভালো লাগে, বেশ চমৎকার তালের পুলি খেতে হয়। তোমার মুখে পড়লে, মুখে কামড়টা দিলে বেশ একটু রসালো ভাব বেরোবে, সেই রকমভাবেই পুরটা রেডি করব। তাল দিয়ে আমরা অনেক কিছুই খাই। তালের বড়া তো ফেমাস একটা আইটেম। আর তালের লুচি অনেকে খায়, রুটি, তালের সব কিছুই হয়, কিন্তু তালের পুলিটাও খুব ভালো লাগে। এটা চালের গুঁড়ি দিয়েও করা যায়। এটা ঠাকুরের পুজোতে দিলে সুজি দিয়ে করাটাই ভালো। তবে চালের গুঁড়ি দিয়ে করলেও এইভাবে গরম অবস্থায় যদি মাখা হয় খুব নরম হয়। যেমন আমরা শীতকালে পিঠে খাই, সেই রকম পুলি পিঠে, যেটা পুলির মতোই ওরকম সুন্দর হয়। আর তাল যদি মিষ্টি থাকে ফ্লেভারটা সুন্দর বেরোয় আর খুবই ভালো লাগে। সব তালের স্বাদ সমান হয় না। যদি তালের স্বাদটা মিষ্টি খুব একদমই না হয়, জলসা ভাব থাকে, তাহলে তোমরা তালটা গরম করার সময় একটু চিনি ফেলে দিতে পারো। পুরটা আমার প্রায় রেডি। পুরে পাক হবে না খুব একটা, জাস্ট আঠালো একটা ভাব হবে। তবে কামড় পড়লে একটা রসালো ভাবটা বেরোবে। জাস্ট একটু মিশিয়ে নেওয়া। তোমরা এই পুরটা গুড় দিয়েও করতে পারো, গুড় নারকেল যেটা বলে সেটাও করে দিতে পারো। চিনিই দিতে হবে এমন কোনো কথা না। আমি একটু আমুল দুধ দিয়ে দেব, কারণ আমার এতটা পুর তো লাগবে না। আমি যতটা নেব বাকিটা আমি নাড়ুতে করব, তাই একবারে আমি নাড়ুর পাকটাও দিয়ে নিচ্ছি। আর হাফ অবস্থায় তুলে নেব, বাকিটা আমি নাড়ুর পাক। এবার তুলে নিলাম, নিয়ে আমি তালটা বসিয়ে দিলাম। তালটাকে একইভাবে গরম করে নিতে হবে সুজির মতো। এখানে মেন হচ্ছে গরম গরম জিনিসটা দিয়ে মাখলে পুলির খোলটা খুব নরম হবে। এমনকি একদিন দুদিন পরেও যখন আমরা পুলিটা খাবো তখনও সেই একই নরম থাকবে। অনেক সময় পিঠে শক্ত হয়ে যায়, এই শক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, আজকে রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর লাইক করে একটু কমেন্ট করো। তোমরা তাল দিয়ে আর কি কি বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমি সুজির মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি। সুজিটা বেশ গরম, হাত দিয়ে মাখতে অসুবিধাই হচ্ছে। এরকম গরম সুজিটা থাকবে, গরম তালটা থাকবে, তবেই পিঠে নরম হবে। এবার তাল দিয়ে সুন্দর করে সুজিটাকে নরম করে মেখে রাখতে হবে। যেহেতু সুজি, তাই ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে, তাই একটু নরম নরম করে মাখতে হবে। আর চালের গুঁড়ো দিলে তাহলে অতটা নরম না মাখলেও চলবে, যেরকম প্রয়োজন সেরকম মেখে রাখলেই হবে। তা যাই হোক বন্ধুরা, এরকম গরমভাবে মাখলে তবেই পুলিগুলো নরম হবে। গরম মানে হাত দেওয়া যাবে না, এরকম গরমই মাখতে হবে কোনো কিছুর সাহায্যে। চাপটা ঠিক পাচ্ছিলাম না, তাই নিচে নামিয়ে নিয়ে মাখছি। চেষ্টা করছি হাত দিয়ে মাখার। আর যদি খুব গরম লাগে তাহলে তোমরা পাশে একটু জল নিতে পারো, হাতটা মাঝে মাঝে ভিজিয়ে নিয়ে মাখলে হাতে অতটা তাপ লাগবে না। যাই হোক বন্ধুরা, মোট কথা ভালো করে মাখতে হবে, মিশিয়ে নিতে হবে।
বেশ একটা সুন্দর ডো তৈরি করতে হবে। ডোটা প্রায় আমার হয়েই এসছে। দেখো বন্ধুরা, আর যদি সাথে সাথে এইভাবে লেচি কেটে বানাও তাহলে তো কথা নেই, আর যদি একটু সময় নাও তাহলে তোমরা অবশ্যই একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবে। আর যেহেতু আমরা দুই মা মিলে করব তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। আর যদি মনে হয় একা হাতে একটু দেরি হবে তাহলেও তোমরা একটা কাপড়কে ভিজিয়ে অবশ্যই চাপা দিয়ে রাখবে, তাহলে শক্ত হয়ে যাবে না। যেহেতু সুজি দেওয়া আছে তাই শক্ত হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, কিন্তু তাহলে কোনোভাবেই আর শক্ত হবে না। আর এইভাবে সুন্দর করে একটা বাটি তৈরি করবে পাতলা করে, বেশ খোলটা যেন খুব মোটা না হয়। দেখো বন্ধুরা, আমি যেভাবে করছি এইভাবেও তোমরা পারো। আর অনেকে অনেকভাবেই বাটিটা বানায়। বেশ একটা টোপা বাটি হবে, তবেই পুরটা তার মধ্যে ধরবে। বন্ধুরা, তোমরা পুরটা আরেকটু হালকা পাক দেবে। আমার পাকটা একটু হয়তো বেশি হয়ে গেছে, জানি না কেমন হবে পিঠেটা, তবে পাকটা হালকা হলে ভিতরটা বেশ জুসি ভাব থাকে। অনেক সময় গরম কড়াইয়ের মধ্যে রাখলেও পাকটা বেশি হয়ে যায়, তাই সাথে সাথে নামিয়ে নিতে হয়। আর আমার হয়তো নামানোর জন্য ওই জন্যই সময়টা একটু ওখানে বেশি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখো এইভাবে পরপর আমি বানিয়ে নেব। পিঠেগুলো খুব সুন্দর হয়, তালের পুলি, আর বেশ সুন্দর তালের একটা গন্ধ থাকে। আর খাওয়া এটা স্বাস্থ্যকর খাবার, কোনো তেল এর মধ্যে যাবে না, পুরোটাই হবে ভাপে। দেখো আমি এই ঝাঁঝরিটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে পিঠেগুলো সাজিয়ে দেব। জলটা বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, জল আমার এখনও বাষ্প বের হয়নি, তবে জলটা ফুটে গেলে তারপরেই তোমরা দেবার চেষ্টা করো, আর তাহলে সুন্দর ভাপটা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট আমি রাখলাম। দেখো বন্ধুরা, পুরোপুরি রেডি। এবার গ্যাস অফ করে আমি ওরকমই রেখে দেবো স্ট্যান্ডিং টাইম একটু। আর যদি তোমাদের তাড়া থাকে বা নামিয়ে নেবার তাড়া থাকে, তাহলে তোমরা একটুখানি ঠান্ডা জল ওর মধ্যে আঁচটা দিয়ে দেবে, মানে ছিটিয়ে দেবে যেটাকে বলে। একদম পুরোপুরি রেডি পিঠে। কত নরম হয়েছে দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠে হয়েছে। আর নারকেলের পাকটা তোমরা বন্ধুরা আরও একটু কম দেবে, তাহলে একদম জুসি ভাবটা হবে। আমার পাকটা একটু হলেও বেশি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপিতে। নমস্কার।